দুপুরে রান্না করার জন্য কোটাকাটি করতে বলছে আম্মু অনেকক্ষণ ধরেই। আম্মু কাজ করে বেড়াচ্ছে, আমাকে বলছে একটু তরকারিগুলো কেটে রেডি করে রাখো। এই তো দেখেন মানে কোটাকাটি যখন শুরু করবে তখন আম্মু আমাকে পেঁপেটা নিয়ে এসে দিল। পেঁপেটা মাশাআল্লাহ কি দারুণ দেখছেন। সবাই একটু মাশাআল্লাহ বলবেন। গাছের ফলগুলো দেখলে না মানে মনটা ভরে যায়। বেল আমার ছোট আম্মু দিয়ে গেছে, মানে ছোট আম্মুর গাছের বেলটা দিয়ে গেছে। আমি এদিকে তরকারিগুলো কোটাকাটি করে আম্মুকে পেঁপেটা কেটে দিয়ে তারপরে এই তো রান্নার কাছে আবার এসেছি। আমার আম্মু দুপুরবেলা আসলে রান্নার কাছে খুবই মানে প্যারা হয়ে যায়, তারপরে মেঘ লাগে ইদানিং। আর ছাগলের বাচ্চা আছে বাসায়, ছাগলগুলোকে দেখা লাগে আম্মু বারবার উঠে আবার এসে এসে বসে। এই জন্য বললাম আম্মু তুমি এখন বাটা ঘষার কাজটুকু করে দাও, যেহেতু আমি মরিচ বাটতে পারি না। আমি কখনোই মরিচ বাটিনি, আসলে পারি না, আমার হাত প্রচণ্ড জ্বলে। আপনাদেরকে বলেছি ভর্তা করলেই আমার হাতটা জ্বলে, বাটতে পারি না। আমি আমার সংসারে মানে ব্লেন্ডার ব্যবহার করি। আম্মু তো পাটাই বেটেই খায়, আব্বুর অভ্যাস পাটাই বেটে খাওয়ার। জানেন তো আমার বাবা গ্যাসের কোনো জিনিস খাইতে চায় না, মানে গ্যাসের সিলিন্ডারে রান্নার কোনো জিনিস খাইতে চায় না, মাটির চুলার রান্না খুব বেশি পছন্দ করে। কি আর করবো, ছোটোবেলা থেকে অভ্যাস যা, তাই তাকেও প্রাধান্য দেওয়া লাগে। এই তো এদিকে দেখেন পটল আর আলু দিয়ে মাছ রান্না করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এদিকে ভর্তা করার জন্য আমি এইগুলো রেডি করেছি। কি কি এখানে বলেন তো, মিষ্টি কুমড়া দেখলেন, মিষ্টি কুমড়ার ছোলাটা, পটলের ছোলা, পেঁয়াজ মরিচ রসুন, আর আর কি আছে, শুকনো মরিচ আছে। এই তো এগুলো আমি সুন্দর করে তেলের উপর ভাজা ভাজা করে নিয়ে কালো জিরা গুঁড়া মানে তেলে এই তো পাটার উপর রেখে দিয়েছি। দেখেন কালো জিরা দিয়ে এইগুলা ভর্তা করা হবে। এই তো আমার আম্মু এসেছে, দেখেন সুন্দর করে এখন ভর্তা করে ফেলবে, পিষে ফেলবে আম্মু। আম্মুর না এই পিষাপিষিতে কোনো মানে বিরক্তি নাই, সব কিছু মানে যখন যেটা রান্না করবে তখন সেটা পিষে পিষেই রান্না করে, ভালোই লাগে। এটার কিন্তু মজা অন্যরকম, একদম টাটকা মশলার রান্না, এই টেস্টই অন্যরকম। এই তো এদিকে দেখেন পুঁইয়ের শাক আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি হবে। আমার বাসার সবাই পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে এই সবজিটা ভীষণ পছন্দ করে, আমারও খুব পছন্দের। এবছর এটা প্রথম খাওয়া হচ্ছে। আম্মুর গাছেরই পুঁইয়ের শাক, আম্মুর গাছেরই মিষ্টি কুমড়া। একটাই মিষ্টি কুমড়া ধরেছিল, বেলের সাইজ দেখালাম না আপনাদের, তো ওই মিষ্টি কুমড়া দিয়ে আজকে রান্না করছি। এই সবজিটা রান্না করলে না আমার ভীষণ ভালো লাগে খেতে। আমার আব্বুও পছন্দ করে, মানে বাসার সবাই পছন্দ করে। যাই হোক, আজকে আমি রান্না করছি, রান্নাগুলো বেশ মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সাথে ভর্তাটাও করেছিলাম অনেক মজা করেই, মানে অনেক ঝাল হয়েছিল, আমার আব্বু খায়নি, তাছাড়া আমরা খেয়েছি। আমার শিল্পে যত সম্ভব খায় না, আমার ছোটো বোন, আমি আর আমার আম্মু খাবো। মানে ওদের পছন্দ না ছোলা দিয়ে ভর্তা করা, এই জন্য ওরা খাবে না, বুঝছেন। এগুলাতে যে কত ভালো লাগে খাইতে ওরা বুঝবে কি করে। যাই হোক, রান্নাগুলো কমপ্লিটের দিকে চলে এসেছে, একটা তরকারি হয়ে গেছে, এই তরকারিটাও হবে, ভর্তাটাও হয়ে যাচ্ছে। আম্মুর আর আমার দুজনেরই কাজ মানে গোছ হয়ে যাচ্ছে। আম্মু একা একা রান্না করতে লাগলে না, এই একবার বাটো একবার উঠো আবার রান্না চুলার কাছে বসো, একটু বেশি ঝামেলা হয়ে যায়। এই তো দেখেন রান্নার মানে মিষ্টি কুমড়ার এই তরকারিটাও কষানো হয়ে গেছে সুন্দর মতো। একটু মানে ঝোল দিয়ে দেবো, পানি মাখা মাখা হলে না ভালো লাগে। এই তো এদিকে আমার আম্মুর দেখেন ভর্তাটাও ফিনিশিং হয়ে যাচ্ছে একেবারে, একদম ফিনিশিং হয়ে গেছে, আর বাটা লাগবে না, এবারেই মানে লাস্ট। এইদিকে আমি আম্মুর রান্নাঘরের জানালা দিয়ে ক্যামেরাটা ধরেছিলাম, দেখেন বাইরে কি দারুণ সবুজ প্রকৃতি, মানে গাছগাছালি। মিষ্টি কুমড়া চালের ওপর আমার আম্মু মিষ্টি কুমড়ার গাছটা তুলে দিয়েছে, দেখছেন মিষ্টি কুমড়ার একটা ডগা দেখা যায়। এই তো আমার আম্মুর রান্নাঘরটা মানে আমাদের ঘরের বাইরে একটা রান্নাঘর করা, এখানে মানে রান্না করে আর কি, খড়ি টড়ি দিয়ে রান্না করে, তো এই জন্য। আর ঘরের মধ্যে যদিও একটা রান্নাঘর আছে, ওখানে গ্যাসের সিলিন্ডার মানে রান্নার ব্যবস্থা, যাই হোক। আর এখানে খড়ি দিয়ে রান্না করে, এখানে রান্না করার শান্তিই অন্যরকম। আমাদের বাসায় বাবার বাড়িতে কিন্তু আলাদা একটা কলার পাড়াও আছে, কলের পাড়েই আমরা মানে বাবার বাড়ি গেলে গোসল করি, যাবতীয় কাজ ওখানেই করা হয়। টয়লেট আছে, বাথরুম মানে গোসলখানাও কিন্তু আছে, ওখানে করা হয় না সেরকম। যাই হোক, যারা যেখানে মজা পায়, শান্তি তো বাবার বাড়িতে গেলে সব জায়গাতেই লাগে, কিন্তু কিছু করার নাই। এই তো এইদিকে দেখেন মানে পাটায় ভর্তা করার পর একটুখানি ভাত নিয়ে পাটা মুছে এইভাবে খাবার কী যে মজা, ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে অভ্যাস তো, মানে এটা দেখলেই মানে অন্যরকম একটা টেস্টের কথা মনে হয়। আপনাদের কি কখনো খাওয়া হয়েছে এরকম করে? অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ পছন্দ। ধন্যবাদ আপনাদের সবাইকে।